মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু টপিকটা একটু কঠিন। আর এই কঠিনতার জন্য মুখস্থ করতে গিয়ে গুলাই ফেলে এবং পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসে। এমন একটা টপিকের কথা যদি তোমাদেরকে বলি, তাহলে অবশ্যই জুওলজির ফার্স্ট চ্যাপ্টারের যে নন কর্ডাটা পর্বের লার্ভাগুলো আছে সেইগুলোর কথা কিন্তু তোমাদের মনে পড়বে। এই লার্ভাগুলোর নাম যেমন একটু কঠিন, তো জিনিসটাকে আমরা মুখস্থ করতে যাই এবং মুখস্থ করতে গিয়ে প্যাচ লাগাই এবং কোনটার লার্ভা দশা কী সেটা আমরা কিন্তু গুলাই ফেলি। তো চলো আজকে আমরা একটু ভিন্নভাবে লার্ভাগুলোকে শিখে আসি, যাতে তোমাদের মুখস্থ রাখাটা সহজ হয়, পরীক্ষার হলে গিয়ে যাতে তোমাদের ভুল না হয়। তো দেখো, আমাদের নন কর্ডাটার 8টা পর্ব আছে। তো আমরা ধীরে ধীরে এক থেকে শুরু করে প্রত্যেকটা পর্বের লার্ভাগুলাকে একটু ডিফারেন্ট ওয়েতে শেখার ট্রাই করব। তো প্রথম পর্বটার নাম আমরা সবাই জানি পরিফেরা। দেখো, পরিফেরা পর্বের 2টা লার্ভা দশা আসে, একটা হলো অ্যামফিব্লাস্টুলা আর একটা হলো প্যারেনকাইমোলা। তো এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি, দেখো যে প্রথমে আমরা শব্দগুলোকে ভাঙবো, এরপর আমরা ছবি দেখব, যাতে আমাদের জিনিসটা অনেক দিন ধরে মাথায় থাকে। তো দেখো, অ্যামফিব্লাস্টুলার অ্যামফি, বায়োলজিতে তুমি যখন অ্যামফি কথাটা পাবা, অ্যামফি শব্দের অর্থ হলো বোথ। বোথ মানে দুই ধরনেরই জিনিস থাকবে। ব্লাস্ট মানে হচ্ছে ভাইয়া সেলের আদি অবস্থা, ওটাকে ব্লাস্ট বলে। আর উলা শব্দের অর্থ হলো দশা। এটা কোন দশা? এটা লার্ভা দশা, এই জন্য এটা লাস্টে কি পাইলাম? উলা পাইলাম। এখন বোথ মানে আমি কি বুঝাবো? বোথ মানে বুঝাবো এখানে সচল এবং নিশ্চল দুই টাইপেরই সেল থাকবে। এখন একটা সেল যদি সচল হয় লার্ভা দশায়, তাহলে আপনাকে কি দিতে হবে বলো তো? তাতে ফ্লাজেলা যুক্ত করতে হবে। তুমি এই ছবিটা যদি খেয়াল করো, দেখবা এখানে এক প্রকার সেল আছে যেখানে কোনো ফ্লাজেলা নাই, মানে এটা নিশ্চল সেল। আরেক প্রকার সেল দেখো এখানে ফ্লাজেলা আছে, তার মানে এটা সচল সেল। তাহলে এই লার্ভা দশাতেই দুই ধরনের সেলই বিদ্যমান না, এই জন্য এটাকে বলা হচ্ছে বোথ বা এমফি। আর এটা অপরিণত, এই জন্য ব্লাস্ট। আর এটা একটা দশা, এই জন্য এটাকে বলা হচ্ছে উলা। তাহলে এটার নাম হলো অ্যামফি ব্লাস্টুলা। ঠিক আছে, পরেরটাতে আসো প্যারেনকাইমোলা। লাস্টে দেখো উলা আছে, তার মানে এটা হচ্ছে লার্ভা দশা, এই জন্য উলা ইউজ করা হয়েছে। এখন প্যারেনকাইমোলা, প্যারেনকাইমা শব্দের অর্থ হলো প্যারেনকাইমা সেল, আর কাইম শব্দের অর্থ হলো ভায়া ফ্লুইড। তার মানে এই লার্ভা দশাতে প্যারেনকাইমা সেল থাকবে এবং প্যারেনকাইমা সেলের মাঝে মাঝে ফ্লুইড থাকবে। খেয়াল করো তো, এই যে দেখো চারোদিকে আমাদের সচল সেল আছে, যেটা ফ্লাজেলা দ্বারা নির্দেশ করলাম। মাঝখানে কোন সেলগুলো আছে? প্যারেনকাইমা সেল আছে, সাদাগুলা প্যারেনকাইমা সেল। এবং এটা কমপ্যাক্ট, মাঝে মাঝে কিছু ফ্লুইড থাকবে। এই ফ্লুইডগুলো হবে হচ্ছে ভাইয়া এই যে তরলগুলা। তো এই লার্ভা দশায় ভিতরে পুরা কমপ্যাক্ট রিজিয়নটা প্যারেনকাইমা সেল এবং ফ্লুইড দ্বারা পূর্ণ থাকে, এই জন্য এটার নাম হচ্ছে প্যারেনকাইমোলা দশা। আশা করি বুঝতে পারছো। আমাদের কিন্তু পরিফেরাটা হয়ে গেল। এখন আসো নিডারিয়াতে। নিডারিয়ার লার্ভা দশার নাম ছিল ভাইয়া প্লানুলা। কি ছিল? প্লানুলা। খেয়াল করো, উলা শব্দের অর্থ হলো দশা, তার মানে এটা লার্ভা দশাকে নির্দেশ করতেছে। কোন দশা? লার্ভা দশা। আর প্লান শব্দের অর্থ ভাইয়া তল। কেমন তল? সমতল, অথবা এটাকে আমরা প্লেটও বলতে পারি। তার মানে এই লার্ভা দশাগুলো দেখতে অনেকটা প্লেট শেপের, কিছুটা এমন দেখতে হয়। মানে দেখো, এটা একটা প্লেট শেপের মতো না? তার মানে নিডারিয়ার পর্বের যে লার্ভা দশা, তার নাম কি বলতো? প্লানুলা। এখন আসো 3 নম্বর পর্ব, প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসের 4টা লার্ভা দশা আছে, একবার বলো। রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টিসার্কাস। ওকে, এখন দেখো, রেডিয়া শব্দের অর্থ হলো বৃত্তাকার। রেডিয়াস বা রেডিয়া শব্দের অর্থ কি? বৃত্তাকার। তার মানে এই লার্ভা দশাটায় মাথাটা কেমন হবে? সার্কুলার হবে। খেয়াল করো তো, এই যে দেখো, এটা কেমন? বৃত্তাকার না? তাহলে এই লার্ভা দশাটার একটা অংশ বৃত্তাকার, এই জন্য এটাকে বলা হলো রেডিয়া। এরপরে আসো সার্কারিয়া। সার্কো শব্দের অর্থ বায়োলজিতে যেখানে তুমি সার্কা পাবা, সেটার অর্থ হলো লেজ। আর রিয়া মানে বহন করা, তার মানে এই পর্বের লার্ভাগুলা কি বহন করতেছে? লেজ বহন করে। খেয়াল করো তো, এই যে তার লেজ আছে না, এই জন্য এটার নাম কি? সার্কারিয়া। ঠিক আছে, এখন আসো স্পোরোসিস্ট। স্পোর শব্দের অর্থ ভাইয়া রেণু বা বীজ। স্পোর মানে কি বায়োলজিতে? রেণু বা বীজ। আর সিস্ট মানে হলো থলি। তোমরা বায়োলজিতে যেখানে সিস্ট পাবা, তার মানে হচ্ছে থলি। তার মানে লার্ভা দশাটা খেয়াল করো তো, এটা একটা স্যাক বা থলির মতো এবং ভেতরে অনেকগুলা রেণু আছে, এই যে সাদা কালারের গুলা রেণু। তাহলে এর লার্ভা দশার নাম কি বলবো? স্পোরোসিস্ট বলবো। ঠিক আছে, এখন আসো লাস্টেরটা, সিস্টি সার্কাস। সিস্টি শব্দের অর্থ কি? এই যে এখানেও সিস্ট, এখানেও সিস্ট, তার মানে সিস্ট শব্দের অর্থ থলি। আর সার্কো, দেখো তো আমরা সার্কো পরে আসলাম লেজ, তার মানে সিস্টি সার্কাসে থলিও থাকবে, লেজও থাকবে। খেয়াল করো তো, এই লার্ভা দশাটা, এটা একটা থলি আর এটা তার লেজ। তাহলে থলিও আছে, লেজও আছে, এই জন্য এই লার্ভা দশার নাম হলো সিস্টি সার্কাস। তার মানে
প্লাটিহেল মিনথেসের যে 4টা লার্ভা দশা আছে 4টাই কিন্তু লজিক্যাল। রেডিয়া মানে বৃত্তাকার, সার্কারিয়া মানে লেজ বহন করা, স্পোরোসিস্ট মানে স্পোর বহন করা, আর সিস্টিসার্কাস মানে থলি এবং লেজ দুইটাই বহন করা। তো চলো পরেরটাতে চলে আসি, নেমাটোডা। 4 নম্বরে কি আছে বলো তো? নেমাটোডা। এবং নেমাটোডার লার্ভা দশা হলো দুইটা, একটা হলো র্যাবডিটিফর্ম, আরেকটা হলো মাইক্রোফাইলেরিয়া। খেয়াল করো তো, এই র্যাবডিটি মানে হচ্ছে রড শেপ। কেমন শেপ? রড শেপ। আর ফর্ম শব্দের অর্থ হলো আকার, তার মানে এদের লার্ভা দশাগুলা রডের মতো দেখতে। খেয়াল করো তো, রডের মতো না? তাহলে এইটাকে বলা হচ্ছে র্যাবডিটিফর্ম। পরেরটাতে আসো, মাইক্রোফাইলেরিয়া। মাইক্রো শব্দের অর্থ হলো ভাইয়া ক্ষুদ্র, আর ফাইলেরিয়া শব্দের অর্থ হলো সুতা। তাহলে এই লার্ভা দশাকে আমরা কি বলবো? সুতার মতো, এবং এই সুতাগুলা অনেক ছোট ছোট হয়, এই জন্য এটার নাম হচ্ছে ভাইয়া মাইক্রোফাইলেরিয়া। ঠিক আছে, এখন আসো, আমাদের 4টা পর্ব হয়ে গেল। 5 নম্বরে আসে মলাস্কা। মলাস্কার লার্ভা দশা 3টা, আগে নামগুলা বলি, ট্রোকোফোর, ভ্যালিজার এবং গ্লসিডিয়াম। 3টা আছে। এখন খেয়াল করো, ট্রোকোফোর এটা কোথা থেকে আসছে? এর লার্ভা দশাটা দেখো তো, দেখতে অনেকটা লাটিম শেপ না? মানে এই লার্ভা দশাটা ঘুরতেছে, ঘূর্ণন বা লাটিমের মতো দেখতে না? এই লাটিমকে বায়োলজির ভাষায় বলে ট্রোকো। তো এইখান থেকে আসতে হলো ট্রোকোফোর লার্ভা দশা। 2 নম্বরটা দেখো, এই লার্ভা দশাটায় এই যে এই অংশটা, এইটুকু অংশ দেখতে একটা পালতোলা নৌকার মতো মনে হচ্ছে না? এই পাল বা ভেলাটাকে বলা হয় ভ্যালিজার, এই জন্য এই লার্ভা দশার নাম কি? ভ্যালিজার। এরপরে 3 নম্বরটা দেখো, গ্লচিডিয়াম শব্দের অর্থ হলো হুক। গ্লচিডিয়াম মানে কি? হুক। এই লার্ভা দশায় একটা হুক থাকে, অনেক প্রমিনেন্ট, এই জন্য এই লার্ভা দশার নাম কি বলো? গ্লচিডিয়াম। তার মানে ট্রোকোফোর, ভ্যালিজার, গ্লসিডিয়াম এটা কিন্তু তাদের শেপ থেকে আসছে। এখন আসো 6 নাম্বার বা অ্যানিলিডাতে। দেখো, অ্যানিলিডার লার্ভা দশার নাম কিন্তু ট্রোকোফোর। একটু আগে আমরা ট্রোকোফোরটা পড়ে আসছি মলাস্কাতে, তার মানে সেম হবে এটা, অর্থাৎ এটার লার্ভা দশা দেখতে ঘূর্ণন বা লাটিমের মতো। এরপরে আসো 7 নাম্বার বা আর্থ্রোপোডা। দেখো, আর্থ্রোপোডার যে লার্ভা, এটা বেসিক্যালি ওইভাবে থাকে না। এদের ক্ষেত্রে কি হয়, 2 রকম রূপান্তর ঘটে, একটা হলো সম্পূর্ণ, একটা হলো অসম্পূর্ণ। তো যখন সম্পূর্ণ রূপান্তর ঘটে, তখন ডিম থেকে লার্ভা তৈরি হয়। ডিম থেকে কি তৈরি হলো? লার্ভা। এখন আমি তোমাদেরকে যদি একটা বেসিক কোয়েশ্চেন করি, হোয়াট ইজ লার্ভা, অনেকেই কিন্তু অ্যান্সার দিতে পারে না। তো মনে রাখবা, লার্ভা মানে আনলাইক হিজ প্যারেন্টস। আনলাইক হিজ প্যারেন্টস মানে কি? একটা পরিণত প্রাণী দেখতে যেমন, ওর যে আদি অবস্থা সেটা দেখতে যদি তার মতো না হয়, তাহলে ওই অবস্থাকে বলে লার্ভা। মানুষের কিন্তু লার্ভা থাকে না, মানুষের যখন বাচ্চা জন্ম নেয় তার চেহারা দেখতে কিন্তু মানুষের মতোই হয়, তার জন্য ওটাকে লার্ভা আমরা বলবো না। ওকে, তো ডিম থেকে সম্পূর্ণ রূপান্তরে প্রথমে হয় লার্ভা, এরপর হয় ভাইয়া পিউপা। পিউপা শব্দের অর্থ পিউপিল মানে বাচ্চা ছেলে। এরপর হয় ইমোগা। ইমোগা মানে ইমেজ বা অ্যাডাল্ট। ওকে, তো এটা হলো সম্পূর্ণ রূপান্তর, যার এক্সাম্পল হলো মৌমাছি বা প্রজাপতি। আর অসম্পূর্ণ রূপান্তরে ডিম থেকে কয়েক দফা নিম চেঞ্জের মাধ্যমে পূর্ণাঙ্গ হয়, যার এক্সাম্পল ভাইয়া ঘাসফড়িং এবং তালাপোকা। তাহলে দেখো, আমরা 8টা নন কোঅর্ডিনেটের ভিতরে 7টা নন কোঅর্ডিনেটের লার্ভা দশা পড়ে ফেললাম। মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে একটু টেকনিক খাটাইতে হবে। তুমি যা 7টা পড়ে ফেলছো, তার মানে 8 নাম্বার যেটা একাইনোডার মাটা তুমি আর পড়বা না। তার মানে তুমি যেইগুলা জানো না, তার সবগুলাই কোন পর্বের ভেতরে হবে? একাইনোডার ভিতরে হবে। তো আশা করি এইভাবে তুমি যদি পড়তে পারো, তোমার জিনিসগুলো কিন্তু খুব সহজে মনে থাকবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।